পোস্ট হচ্ছে যে সরাসরি পেজ থেকে কি করা কোনো একটা পোস্ট বা ফলোয়ার বাড়ানো বা একটা লিমিটেড টার্গেটিং অপশন থাকে। যেমন আমরা যদি এখানে দেখি যে এই পেজের ভিতরে ডান বাম সাইডে একটা অপশন থাকবে, সেটা হচ্ছে অ্যাড সেন্টার নামের একটা অপশন থাকবে। অ্যাড সেন্টার দেখা যাচ্ছে? অ্যাড সেন্টারে যখন আমরা ক্লিক করব, এটা নতুন পেজ তো এটা খুলতে দেবো, আমি বড় একটা পেজে। আমাদের এইখানে একটা অ্যাড সেন্টার থাকবে, এইটা আর এই যে এইটা অ্যাড পুরো সেম। এটা তো একই অবস্থা। আমাদের হিসেবে অন্য একটা পেজ দেখবেন। এটা একই অবস্থা। কি করতেছে ওই জায়গা ওরা? গ্লাস লাগানোর ব্যবস্থা আছে। আমাদের মূলত যে প্রোফাইল আছে না, আমাদের তো পেজ যে মনে করেন আমরা এটা খুলছি, খোলার পরে আমাদের প্রোফাইলে একটা অপশন থাকবে, এখানে ডিরেক্ট সি মোড থেকে অ্যাড সেন্টার আছে। পেজ থেকে ওই অ্যাড সেন্টারটা হচ্ছে যে মোবাইলে কাজ করে, বাট এটা হচ্ছে যে এখানে কাজ করবে। আমি দেখাচ্ছি, এই যে অ্যাড সেন্টারে ঢোকার পরে আমাদের রিসেন্ট কিছু অ্যাড ছিল, বাট অ্যাডভার্টাইজিং করার লাগে আমাদের এই যে এইখানে যাইতে হবে, অ্যাডভার্টাইজ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আসবে। একটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড, বুস্ট ফেসবুক কন্টেন্ট, অথবা বুস্ট ইভেন্ট। তাহলে আমরা যেটা শিখলাম যে বুস্ট হচ্ছে যে পেজ থেকে সরাসরি কোনো পোস্টকে কি করা, প্রমোট করা, বা শর্টকাট অ্যাডভার্টাইজিং। দেখা যাচ্ছে যে আমাদের একটা পোস্ট আছে, সেটা বুস্ট করতে হবে বা অ্যাওয়ারনেস করতে হবে। ডিরেক্ট আমরা এখানে এসে ক্রিয়েট নিউ অ্যাড দিলে, যখন ক্রিয়েট নিউ অ্যাড দিব তখন আমাদেরকে এরকম একটা অপশন থাকবে। এখানে একটা গোল আছে না, এইটা অটোমেটিক থাকতে পারে অথবা আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এখানে কিছু কিছু অপশন আছে, একটা আছে গেট মোর পেজ ভিজিট, মানে আমাদের যে পেজ বা প্রোফাইল আছে এটা কি মোর ভিজিট করবে, মানে যারা ইউজার তাদেরকে আমরা অ্যাডটা দেখাবো, তারা ভিজিট করবে, আমাদের এটা গোল হতে পারে। অথবা যে ফোন কল, গেট মোর কলস, আমরা আমাদের পোস্টের নিচে একটা কল বাটন সেট আপ করে দিতে পারি, যে যারা আমাদের কাস্টমার বা অডিয়েন্স আমাদের প্রয়োজনে তারা কি করতে পারে, কল করতে পারে। এরপরে আর একটা অপশন আছে গেট মোর জয়েন গ্রুপ রিকোয়েস্ট। আমাদের যদি গ্রুপ থাকে, ওই গ্রুপে জয়েন রিকোয়েস্ট একটা কি করা বাটন সেট আপ করে একটা অ্যাড চালাইতে পারে। এরপর আছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর। আমাদের যদি ওয়েবসাইট থাকে, যেমন আমাদের যদি যে কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে যদি ভিজিট করাতে চাই কাস্টমারদের, এটা সিলেক্ট করতে পারি। এরপর আছে গেট মোর মেসেজ, গেট মোর ফলোয়ার, গেট মোর লিডস। তো অনেকগুলো আছে। আমরা মূলত পোস্ট যখন ডিরেক্টলি বুস্টিং করে, তখন এইখানে কি করে, যে পোস্টটা আছে সেটা সিলেক্ট করতে হয়। আমরা যদি এই এই যে পোস্টটা আছে না, দেখা যাচ্ছে এইটা পোস্ট করতে পারে, অথবা এই যে ইউজ এ পোস্ট, এখানে আমাদের অনেকগুলো পোস্ট আছে। আমরা যে পোস্ট গুলো করি পেজে বা প্রোফাইলে, তো সেইটা দেখা যাচ্ছে যে আমরা যদি এই পোস্টটা নিই ইউজ পোস্ট, অথবা দেখা যাচ্ছে যে আমাদের এই যে যে একটা পিকচার ছাড়া না, এটা আমরা যে ইউজ পোস্টে ক্লিক করলাম, তো এখানে একটা পিকচার আছে, আচ্ছা। তো এইখানে দেখা যাচ্ছে যে একটা মূলত দেখাবে, এই যে স্পন্সর লেখা আছে। আমরা গুগলের ক্ষেত্রে দেখছিলাম না, উপরে স্পন্সর লেখা থাকে।
তেমনি ফেসবুক অ্যাডের ক্ষেত্রেও কি করা, স্পন্সর লেখা থাকবে। এবার এই যে যে বুস্টিং, এই যে পোস্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে একটা বাটন লেভেল থাকে, যে আমরা আসলে আমাদের গোলটা কি, আমাদের যদি কোনো বাটন নাও ইউজ করতে চাই, যে আমরা শুধু পোস্টটা দেখাবো, তাও দেখাইতে পারি। এখানে জাস্ট নন ক্লিক করলে এখানে একটা নন থাকবে। এই গোলের এখানে গেলে দাঁড়াটা উঠাই দিছি। তো আমরা এখানে দেখা যাচ্ছে ফলো বাটন সেট আপ করতে পারি, অথবা এই যে ভিউ প্রোফাইল, সেন্ড মেসেজ, গেট কোড, অনেক ধরনের আছে। দিয়ে এরপরে আমাদের নিচের দিকে যদি যাই, নিচের দিকে যাওয়ার পরে আমাদের এই যে অডিয়েন্স ডিটেলস নামের একটা অপশন আছে। মানে আমাদের এই যে এই অ্যাডটা মূলত কাদেরকে দেখাইতেছে, তাদের লোকেশন আমরা এখান থেকে কি করতে পারি, দিতে পারি। যেমন বাংলাদেশ দিতে পারি। আমরা যদি লোহাগাড়ার মানুষ দেখাইতেছি, তাহলে কি করতে পারি, লোহাগাড়া লিখতে পারি। লোহাগাড়া, এই যে লোহাগাড়া, ওটা হচ্ছে এই যে লোহাগাড়া পাইলট হাই স্কুল, কাশীপুর, লোহাগাড়া বাজার। আমরা একটা সিলেক্ট করি, সিলেক্ট করলে কি, এই যে আমাদের লোহাগড়া লক্ষ্মী কষা, এই যে। তো আমরা কত মাইল, মানে কত মাইল জুড়ে লোকদের দেখাতে চাই, এটা 1 মাইল হতে পারে, 4 মাইল, 5 মাইল, 6 মাইল, যত মাইল হবে তত কি হবে, বড় হবে, এই যে। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা টার্গেটিং করব, যে লোহাগড়া দেখাইতে পারি, পুরো নড়াইলও দেখাইতে পারি, পুরো বাংলাদেশও দেখাইতে পারি। এরপরে আরেকটা আছে যে ডিটেলস টার্গেটিং। ডিটেলস টার্গেটিং আমরা মূলত আমাদের একটা কাদের দেখাতে, যার যে বিজনেস, সেই অনুযায়ী কি ডিটেলস টার্গেট। আমরা যদি স্টুডেন্ট টার্গেট করতে চাই, এখানে স্টুডেন্ট লিখতে পারি, স্টুডেন্ট। তাহলে এই যে স্টুডেন্ট এডুকেশনাল যারা আছে ইন্টারেস্টেড, তাদেরকে আমরা কি করতে পারি, এভাবে টার্গেট করতে পারি। টার্গেট করার পরে এখানে সেভ অডিয়েন্স, সেভ অডিয়েন্স দেওয়ার পরে আমাদের এখানে বাজেট নির্ধারণ করতে হবে, ডেইলি কত বাজেট। আমরা সর্বনিম্ন $2 দিতে পারি, $2 থেকে $500 পর্যন্ত। তো এখানে $2 সর্বনিম্ন আছে, ওইটা থাকলো। প্লেসমেন্ট যেটা আছে এটা থাকলো। এরপরে আমাদেরকে একটা কার্ড অ্যাড করতে হয়। যাদের মূলত মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড আছে, এই অপশনে এসে জাস্ট কার্ডটা অ্যাড করে এই যে পাবলিশ দিলে অ্যাডটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। তো এইটাকে বলা আছে ডিরেক্ট বুস্টিং। মানে এইটাতে অ্যাডভান্স হয় না, অ্যাডভান্স হচ্ছে যে ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে অ্যাড চালাবো। এবার আমি দেখাচ্ছি, আমরা যদি পেজে যাই আবার, এ হচ্ছে আমাদের পেজ না, পেজ থেকে ডিরেক্ট আমরা আমাদের পেজের প্রোফাইল চলে গেলাম। তো এই যে একটা পোস্ট করা হয়েছে না, পোস্টের নিচে একটা বুস্ট পোস্ট আছে। এই বুস্ট পোস্টে ক্লিক করলে ডিরেক্ট ওইখানে নিয়ে যাবে, এই যে সেভ। এখানে জাস্ট সবকিছু ওইটার মতো ওইভাবে সিলেক্ট করে কার্ড অ্যাড করে জাস্ট পাবলিশ দিলে কি হয়ে যাবে, অ্যাড রান হয়ে যাবে। এবং আমরা এখানে ডিউরেশন দিতে পারি, যে কয়দিন চালাতে পারি অ্যাডটা। এইটাকে বলা হচ্ছে শর্টকাট ওয়ে বুস্টিং। এতকাল আমরা বুস্টিং শুনে আছি না, শর্টকাটে এইভাবে বুস্টিং। আচ্ছা, এবার হচ্ছে যে অ্যাডভান্স ওয়েতে আমরা কিভাবে অ্যাড চালাবো। আমাদের ইন ফিউচারে মূলত অ্যাডভান্স ওয়েতে অ্যাড চালাতে হবে। তার জন্য আমাদেরকে যাইতে হবে কিসে, অ্যাড ম্যানেজার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। প্রথমে আমরা আমাদের প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে এই যে বাম সাইডে, আমাদের অ্যাড সেন্টারের নিচে একটা কি থাকবে, অ্যাড ম্যানেজার। তো এই অ্যাড ম্যানেজারের কাজ কি আমি দেখাচ্ছি। অ্যাড ম্যানেজার যখন ক্লিক করব, দেখা যাচ্ছে যে আমাদের অ্যাড ম্যানেজার তৈরি করা লাগতে পারে, অথবা অটোমেটিক কি একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, একটা অ্যাকাউন্টের সাথেই থাকে, অথবা তৈরি করা লাগে।
তো আমাদের এখানে দেখা যাচ্ছে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। আমার যে অ্যাড অ্যাকাউন্ট সেটাতে যাই, গিয়ে আমরা এইটাতে গেলাম। তো এটার সুবিধা হচ্ছে যে একটা অ্যাড অ্যাকাউন্টে অনেকগুলো ক্যাম্পেইন তৈরি করতে পারি আমরা একটা সময়, অর্থাৎ একই সময়ের মধ্যে অনেকগুলো ক্যাম্পেইন তৈরি করতে পারি। একটা ক্যাম্পেইনের ভিতরে অ্যাড সেট থাকতে পারে এবং তিনটা পার্ট হয়ে থাকে, একটা আছে ক্যাম্পেইন লেভেল, একটা অ্যাড সেট লেভেল, আর একটা অ্যাড। নর্মালি আমরা যদি একটা ক্যাম্পেইন দেখি, ক্যাম্পেইনের স্ট্রাকচার আসলে কেমন হয়ে থাকে। তো প্রথমে ক্যাম্পেইন লেভেল যেটা থাকে, এই যে এখানে আমরা দেখতে পাই ক্যাম্পেইনের নাম এবং ক্যাম্পেইনের অবজেক্টিভ, যেটা গোল বলা হয়, বা সেলস হতে পারে বা অ্যাওয়ারনেস হতে পারে, বিভিন্ন ধরনের কয়েকটা কি বলে আছে, অবজেক্টিভ আছে। বাট এই ক্যাম্পেইনে সেলস সিলেক্ট করার জন্য চেঞ্জ হচ্ছে না। এবং ক্যাম্পেইন লেভেলে আমরা কি করতে পারি, বাজেট নির্ধারণ করতে পারি। এরপরে নিচে যা আছে কি স্পেশাল ক্যাটাগরি, যদি আমাদের স্পেশাল ক্যাটাগরি হয় স্পেশাল ক্যাটাগরি হতে পারে। তো এই ক্যাম্পেইন লেভেলে আমরা হাজার হাজার বা অনেক অ্যাড সেট বানাইতে পারি। এই যে আছে অ্যাড সেট, এবং একটা অ্যাড সেটের ভিতরে অনেকগুলো অ্যাড কপি থাকে। অ্যাড ক্যাম্পেইনের পরেই মূলত অ্যাড সেটের কাজ। অ্যাড সেটের কাজ হচ্ছে যে আমাদের কনভার্সন লোকেশন, আমরা যে কনভার্সন সেট আপ করবো সেটা কি ওয়েবসাইটে যাবে বা মেসেজ করবে, কেউ কল করবে। এরপরে এইখানে আমাদের শিডিউল অ্যাড করতে পারি। একটা হচ্ছে যে অ্যাডটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। এরপরে অডিয়েন্স লেভেলে আমরা এখানে কি করতে পারি, সেভ অডিয়েন্স। আমরা কিছু সেভ অডিয়েন্স বানাইতে পারি, অ্যাকাউন্ট থেকে সেভ অডিয়েন্স গুলো অ্যাড করতে পারি। এরপর আছে লোকেশন। এখানে যখন লোকেশন দেখবো, আমাদের এখানে বাংলাদেশ হোক বা যে কোনো দেশ হোক বা যে কোনো সিটি হোক বা যে কোনো আহ, উপজেলা, যেখানে স্পেসিফিক লোকেশন আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি এখানে। যেমন আমরা যদি এখানে লোহাগাড়া আহ নড়াইল অ্যাড করি, নড়াইল, এই যে নড়াইল সিটি চলে আসছে, নড়াইল সিটি চলে আসছে। এই যে। এবং আমরা এখানে লিখতে পারি যে কত মাইল রেডিয়াস। এখানে 25 মাইল হতে পারে, 20 মাইল হতে পারে, যার যেরকম ব্যবসার যে লোকাল সার্ভিস সেটা হতে পারে, অথবা পুরো বাংলাদেশ হতে পারে। তো এইভাবে লোকেশন সিলেক্ট করার পরে হচ্ছে যে আমরা এজ আছে না, এজটা সিলেক্ট করতে পারি। আমরা তো সবাইকে অ্যাড দেখাবো না, আমাদের একটা নির্দিষ্ট এজ থাকতে পারে। দেখা যাচ্ছে যে আমাদের টার্গেট অডিয়েন্স, আমাদের যদি কোনো এজেন্সি হতে পারে বা প্রতিষ্ঠান হতে পারে, তার জন্য কত 18 থেকে 30 বছর পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি। মানে এটা হচ্ছে যে ডেমোগ্রাফিক টার্গেটিং, এজ, আমার জেন্ডার। এরপর আছে জেন্ডার। জেন্ডার বলতে আমরা আমরা যদি শুধু মেয়েদেরকে টার্গেট করতে চাই তাহলে পুরুষদেরকে টার্গেট করতে পারি, তাহলে পুরুষদেরকে অ্যাড করতে পারি। অথবা আমরা যদি বোথ, অর্থাৎ মেন ওমেন বোথ হতে পারে, তাহলে অল দিতে হবে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে ডিটেলস টার্গেটিং। এটা একটা ইম্পর্টেন্ট। ডিটেলস টার্গেটিং এ আমরা মূলত কাদেরকে টার্গেট করতে চাই, আমাদের অডিয়েন্সটা কারা, সেটা যদি কেউ ডিজিটাল মার্কেটিং শিখে, তা এদের আসলে অডিয়েন্স কারা হতে পারে, কলেজ লেভেলের স্টুডেন্ট হতে পারে, এডুকেশনাল লেভেলের স্টুডেন্ট হতে পারে, তারপরে যারা নতুন কলেজে উঠছে। তো এই ধরনের এডুকেশনাল আমরা এখানে যেটাই লিখবো, সেই ধরনের অডিয়েন্স কি ফেসবুক এখানে সাজেস্ট করবে, আমাদেরকে ওইভাবে দিতে হবে। আমরা যদি কলেজ স্টুডেন্ট লিখি, কলেজ, তাহলে এই যে কলেজ আছে এখানে হায়ার এডুকেশন ইন্টারেস্ট, এরকম সিলেক্ট করে আমরা কি করতে পারি, ডিটেলস টার্গেটিং করতে পারি। এরপর আছে ল্যাঙ্গুয়েজ। আমরা স্পেসিফিক, আমাদের যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ, বেশিরভাগ ফোনে কি ইংরেজি ইউজ করে না, তো সেই ক্ষেত্রে বাংলা ইংরেজি আমরা অথবা অল ল্যাঙ্গুয়েজ দিতে পারি। দিয়ে এটা হচ্ছে আমাদের অ্যাড সেট লেভেলের কাজ। তো পরবর্তী যে সেকশন হবে সেটা হচ্ছে কি অ্যাড এর কাজ। আমাদের যে অ্যাড কপিটা থাকবে, যেমন আমাদের প্রথমে এই যে পেজটা সিলেক্ট করতে হবে। যেমন এই অ্যাড অ্যাকাউন্টের এগেইনস্টে যে পেজ আছে, সেই পেজ থেকে আমরা কি করবো, পেজটা সিলেক্ট করব।
এরপরে আমরা এখানে কয়েকটা অপশন থাকবে, একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট অথবা ক্রিয়েট অ্যাড, দুইটার একটা। আমরা যদি আমাদের পেজে যে পোস্ট গুলো করা আছে সেটা হচ্ছে যে এক্সিস্টিং পোস্ট, আর আমরা যদি পেজে পোস্ট করব না বাট এখান থেকে অ্যাড চালাবো ক্রিয়েট করে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে ক্রিয়েট অ্যাড এটা চালাতে পারি। তো এটা চালানোর পরে আমাদেরকে এই যে যেহেতু এক্সিস্টিং দিছি এখানে অনেকগুলো পোস্ট আছে যে পেজে, সেখান থেকে আমরা কি একটা পোস্ট সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের অ্যাডটা দেখতে জাস্ট এরকম এসেছে, এই পেজের এগেনস্টে এই যে এই পেজ, এবং এখানে যে কল টু অ্যাকশন বাটন, আমরা যেহেতু ওয়েবসাইটে সেলস ডিরেক্ট কাস্টমারদেরকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এজন্য কি দিচ্ছি অর্ডার নাও বাটন। যেমন এখানে যে প্রাইমারি টেক্সট, এই যে কল টু অ্যাকশন বাটন, আমাদের এই যে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটা দিয়ে অর্ডার নাও বাটন সেট আপ করছি, এই যে অর্ডার। এবং আমরা ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারি, ওইটাও অ্যাড করা আছে। এবং আমাদের পিক্সেল এটা সেট আপ করে জাস্ট পাবলিশ দিচ্ছি। তো একটা অ্যাড সেট থেকে আমরা অনেকগুলো এরকম ডুপ্লিকেট হোক বা ক্রিয়েট করে অনেকগুলো অ্যাড কপি বা অ্যাড সেট তৈরি করতে পারি। তো এইটাকে বলা হচ্ছে যে অ্যাডভান্স ওয়ে। আর আমরা যেটা পেজ থেকে ডিরেক্ট বুস্টিং, ওটা হচ্ছে জাস্ট বুস্টিং, শর্টকাট বুস্টিং। তাহলে বুস্টিং আর অ্যাড এর মধ্যে বোঝা গেছে, অ্যাডভান্স বুস্টিং আর হচ্ছে নর্মাল বুস্টিং। নর্মাল বুস্টিং বলতে আমরা পেজ থেকে বা প্রোফাইল থেকে যে পোস্ট বুস্ট করা হয়, আর অ্যাডভান্স হচ্ছে যে অ্যাড ম্যানেজার থেকে যে বুস্টিং বা পোস্ট করা হয় সেটা হচ্ছে অ্যাডভান্স বুস্টিং। আচ্ছা, অ্যাডভান্স বুস্টিং আমরা একটা ক্যাম্পেইন তৈরি করি জাস্ট বোঝার সুবিধার্থে। তো প্রথমে আমরা ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইন থেকে আমাদের এখানে একটা ক্রিয়েট অপশন থাকবে। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে কয়েকটা অবজেক্ট থাকবে, এগুলা মানে জাস্ট এখন এক্সপ্লোর করা যাচ্ছে, এখন মাথার মধ্যে ঢুকবে না, জাস্ট অবজেক্টিভ এগুলোকে বলা হয় অবজেক্টিভ। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, আর একটা সেলস। তা অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেস হচ্ছে যে ভিডিও ভিউজ হতে পারে, আমাদের একটা পেজে যদি ভিডিও আমরা সবাই দেখাইতে চাই, আমাদের এলাকা বা নড়াইলের ভিতরে আমরা এই ভিডিওটা কি করতে চাই, প্রচার করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই যে অ্যাওয়ারনেস সিলেক্ট করতে পারি অথবা এঙ্গেজমেন্ট সিলেক্ট করতে পারি। ট্রাফিক বলতেই হচ্ছে যে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাওয়া, যেমন ট্রাফিকের মধ্যে আমরা দেখি যে লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ বা মেসেঞ্জার, এগুলা কি ট্রাফিকের ভিতরে। এবং এঙ্গেজমেন্টের ভিতরে আমরা দেখি যে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট, এঙ্গেজমেন্ট, কনভার্সন অথবা কল, এগুলো থাকবে এঙ্গেজমেন্টের তো। এবং লিডের ভিতরেও ঠিক একইভাবে আমাদের যদি লিড কালেকশন করি, সেম ভাবে আমরা ইনস্ট্যান্ট ফর্ম ইউজ করতে পারি অথবা বিভিন্ন ধরনের কনভার্সন গোল আছে সেগুলো ইউজ করতে পারি। তো প্রথমে আমরা অ্যাওয়ারনেস দিয়ে শুরু করি, অ্যাওয়ারনেস এর একটা ক্যাম্পেইন তৈরি করি, জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম। আমাদের এখানে ক্যাম্পেইনের নাম দিতে পারি, যেমন আমরা আহ লোহাগাড়ার একটা ভিডিও কি করব, অ্যাওয়ারনেস করবো, লোহাগাড়া ভিডিও অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে যে কোনো নাম দিতে পারি আমাদের ইচ্ছা মতো। এরপরে আমরা দুইটা অপশন থাকবে এখানে বাজেট নির্ধারণ, একটা আছে ক্যাম্পেইন বাজেট আর একটা অ্যাড সেট বাজেট। তো সবসময় আমরা ট্রাই করব যে ক্যাম্পেইন বাজেট আমরা দিতে পারি কত, 5 দিতে পারি, 1 দিতে পারি, 2 দিতে পারি। ডেইলি বাজেট এখানে কয়েকটা অপশন থাকবে, একটা লাইফ টাইম বাজেট, যে লাইফ টাইম বাজেট হচ্ছে যে আমার একটা 15 দিনে $50 খরচ করবে, এটা ফেসবুকের উপর নির্ধারণ করে দিলাম যে সে $50 আমার এই 15 দিনে খরচ করবে, এবং এটা হচ্ছে কি লাইফ টাইম বাজেট। আর ডেলি বাজেট দিলে হবে কি সে প্রতিদিন $1 খরচ করবে, খরচ করে আমার একটা সে দেখাবে। তো ডেলি বাজেটই আমরা সবসময় ইউজ করব এবং $1 দিলাম, বাকি যা আছে তাই। এখানে স্পেশাল ক্যাটাগরি এখন কোনো কাজ নাই, জাস্ট নেক্সট দেওয়ার পরে অ্যাড সেটের কাজ। অ্যাড সেটের কাজ হচ্ছে যে পারফরমেন্স গোল, এখানে কয়েকটা অপশন আছে, একটা আছে ম্যাক্সিমাইজ রিচ অফ ইউর অ্যাড, এবং ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এবং ম্যাক্সিমাইজ অ্যাড রিকল,
লিভ। এবং এখানে ভিডিও ভিউজ এর কিছু অপশন আছে, একটা আছে থ্রু প্লে আর একটা আছে 2 সেকেন্ড। থ্রু প্লে হচ্ছে যে একটা ভিডিও 15 সেকেন্ড চলে, সেটা হচ্ছে থ্রু প্লে। আর 2 সেকেন্ড যেটা কন্টিনিউয়াসলি, সেটা হচ্ছে কি ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে। তো এরকম অনেকগুলো গোলস নির্ধারণ করতে হয়। এরপর আছে আমাদের পেজ আছে না, যে পেজটা আমরা তৈরি করলাম, সেই পেজটা সিলেক্ট করতে হবে এখান থেকে। এখানে দেখা যাবে যে আমরা পার্সোনাল, আচ্ছা এই যে এই পেজটা তৈরি করছি না কতদিনকে, এই পেজটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদের এইখানে যদি অ্যাড শিডিউল লাগে, যে আমরা এত তারিখ থেকে অ্যাডটা চলবে, সেটা সিলেক্ট করতে পারি এখানে। এবং এন্ড ডেট যদি থাকে যে এত তারিখে আমার অ্যাডটা শেষ হয়ে যাবে, এন্ড ডেট অ্যাড করতে পারি। এরপরে সেই একইভাবে লোকেশন, ডিটেলস, টার্গেটিং ইত্যাদি দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমাদের যদি ইনস্টাগ্রাম থাকে, তাহলে আমরা এখানে ইনস্টাগ্রাম কি করতে পারি, অ্যাড করতে পারি। এবং আমাদের এখানে যদি ক্রিয়েট অ্যাড থাকে, ক্রিয়েট অ্যাড করতে পারি, অথবা এক্সিস্টিং চলে গেছে এখানে। সো এই সে আমার যে হোয়াটসঅ্যাপ ছাড়া আছে, এটা একটা জিনিস। হয়েছে, অ্যাড হয়েছে, এসে প্রয়োজন মিটে। 3 ডিভাইসের কানেক্টেড দেখা যায়। হুম, ঠিক আছে, তাহলে লাস্ট তাহলে এইভাবে পেজ সিলেক্ট করলাম। যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারি। এবং এই যে ইউজ এক্সিস্টিং পোস্ট, অথবা আমরা এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারি। জাস্ট আমরা আপাততর জন্য কি ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করতেছি। এবং এইখানে আমাদের যেহেতু পেজে তেমন একটা পোস্ট নাই, যে কারণে এখানে আসতেছে না। যদি অন্য একটা পেজ সিলেক্ট করি, যেমন আমরা পার্সোনাল থেকে এটাই আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে মিডিয়া তো এরকম আমরা যখন ইউজ এক্সিস্টিং পোস্ট দিব, তখন আমরা কি করতে করবো, আমাদের যে পোস্ট পেজের ভিতরে পোস্ট গুলো করা আছে, সেগুলো কি করতে পারবো, পোস্টিং বা অ্যাড চালাইতে পারবো। যেমন এই পোস্টটা যদি আমরা সিলেক্ট করি, এটা না একটা ভালো পোস্ট, এইটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করি, তাহলে কি এই যে পেজটা, পেজে পোস্ট করা আছে, সেই পোস্টটা কি হবে, অ্যাড হিসেবে রান করতে পারবো। এবং আমাদের এখানে যে কল টু অ্যাকশন বাটন কি দেওয়া আছে, অর্ডার নাও দেওয়া আছে, তো সেটা অ্যাড করতে পারবো। তাহলে অ্যাড এবং বুস্টিং এর মধ্যে পার্থক্য বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে ফেসবুক অ্যাড হচ্ছে কি, ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে বিজ্ঞাপন তোলা। আমরা যেটা দেখালাম ওটা হচ্ছে কি অ্যাড ম্যানেজার। এবং এই অ্যাড ম্যানেজারের ভিতরে আমাদের কি কি আছে, কাস্টম অডিয়েন্স টার্গেটিং আছে, লোকেশন, এজ, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলো আছে। এবং মাল্টিপল অ্যাড অবজেক্টিভ আছে, যেমন ট্রাফিক, লিড, সেল, এঙ্গেজমেন্ট,
এবি টেস্টিং করতে পারি, অ্যাড প্লেসমেন্ট করতে পারি। আমরা এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক এগুলো কি করতে পারি, ডিটেলসলি অ্যাডটা চালাতে পারি। এবং বুস্টিং এবং অ্যাড এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে আমরা বুস্টিং করতে পারি পোস্ট, এঙ্গেজমেন্ট অথবা রিচের জন্য, আর ফেসবুক যে অ্যাডটা চালায় সেটা হচ্ছে সেলস, লিডস, ট্রাফিক, কনভার্সন। এবং এখানে টার্গেটিং করতে পারি আমরা বেসিক আর অ্যাডভান্স। ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আমরা কি করতে পারি, অ্যাডভান্স যেমন কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি, লোকালাইক অডিয়েন্স, রিটার্গেটিং করতে পারি। তো এখানে অ্যাড ফরম্যাট শুধু এক্সিস্টিং পোস্টই আছে, আর এখানে আমরা অ্যাডটা অ্যাড ম্যানেজার থেকে তৈরি করতে পারি, মানে এক্সিস্টিং পোস্ট ছাড়াই। এবং এটার যে অ্যানালাইটিক্স সেটা হচ্ছে লিমিটেড ইনসাইট, আর এটা হচ্ছে কি অ্যাডভান্স অ্যানালাইটিক্স, মানে পিক্সেল সেট আপ করতে পারি, আরো অনেক কিছু, এটা ইন ফিউচারে আমরা দেখবো। তাহলে বোঝা গেছে পোস্টিং আর অ্যাড ম্যানেজার মধ্যে পার্থক্য। তাহলে আমাদের মানে অনেকে আছে যে অ্যাড চালানোই মানে বুস্টিং, বুস্টিং কিন্তু না, বুস্টিং হচ্ছে জাস্ট নর্মালি আমরা পেজ থেকে যে শর্টকাটে বুস্ট করতে পারি। তাহলে এই যে এখানে আছে কখন বুস্ট ব্যবহার করুন, যেমন দ্রুত আমাদের দেখা যাচ্ছে হঠাৎ করে একটা পোস্ট আমার পুরো লগরা দেখাতে হবে, আমি জাস্ট পোস্টে দিয়ে দিলাম শেষ। এবং কখন